কবে বেরিয়েছিল এখান থেকে? আমি এখান থেকে বেরিয়েছিলাম বৃহস্পতিবার ভোরে। আচ্ছা, বৃহস্পতিবার ভোর 3টার সময় গাড়ি স্টার্ট করি, আর পৌঁছে গেছিলাম সোজা বেনারস। আমাদের প্রথম টার্গেট ছিল, তো একটু লং স্ট্রেচ ছিল, 680 কিলোমিটার মতো মেদিনীপুর থেকে। তো মেদিনীপুর থেকে যেহেতু আমরা স্টার্ট করেছিলাম, আরও একজন বন্ধু গেছিলো আমার সাথে, তো আরও দুজন ছিল চন্দ্রকোনা রোড থেকে, এই করে মোট 4 জন গেছিলাম। তো 680 কিলোমিটার আমাদের পৌঁছতে টাইম লেগে গেছিলো, মানে সকাল ভোর 3টার সময় স্টার্ট করে সন্ধ্যে পেরিয়ে একদম প্রায় রাত 9টা থেকে 9:30টার দিকে আমরা বেনারস এন্ট্রি করে ওখানে আমরা স্টে নেই। নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে বেনারসের একটা দুটো ঘাট দেখে আমরা কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে যাই। কিন্তু এইখানে একটা পয়েন্ট আছে, আমাদের 688 কিলোমিটার যেতে যে টাইম লেগেছে, 680 কিলোমিটার যেতে যে টাইম লেগেছে, এখানে কিন্তু খুব একটা জ্যাম নেই। জ্যামটা হচ্ছে প্রয়াগরাজ থেকে, মানে যেখানে স্নান হচ্ছে কুম্ভমেলার থেকে, ওইখান থেকে শুরু করে একদম ইয়ের থেকে অযোধ্যা পর্যন্ত ওদিকেও জ্যাম, আবার বেনারস থেকে প্রয়াগরাজ এটাও কিন্তু জ্যাম। এই দুটো জায়গা কেন সবাই যখন যাচ্ছে দুটো জায়গায় ভিজিট করতে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু জ্যামটা প্রচুর লেভেলে হচ্ছে। 2 চাকার জন্য আমরা কিন্তু সাফাজি যেতে পেরেছি, কিন্তু 4 চাকা বা বড় গাড়ি বাস সব কিন্তু দাঁড়িয়ে আছে। জ্যাম এক একজন বলছে 2 ঘন্টা 3 ঘন্টায় মাত্র দেখা গেছে 2 কিলোমিটার এগোতে পেরেছে, এরকমও রিপোর্ট পেয়েছি। তো জ্যামটা ওইখানে প্রচুর লেভেলে, কিন্তু স্নান করার কাছে কোনো অসুবিধা নেই। ত্রিবেণী সঙ্গম থেকে শুরু করে যতগুলো ঘাট আছে খুব একটা ভিড় নেই এখন, একমাত্র মৌনী অমাবস্যার জন্য ওই ভিড়টা হয়েছিল। তো আবার যে তিথিগুলো আছে ওতে একটু ভিড় হতে পারে, কিন্তু বিনা যেসব তিথিগুলো নেই, মানে যেসব ডেট ছাড়া যে কোনো ডেটে গিয়ে স্নান করলে কিন্তু আরামসে গিয়ে একদম ঘাটে গিয়ে সুন্দরভাবে নিজের মনের মতো করে স্নান করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো নাইট স্টে নিয়ে একটু ব্যাপার আছে। প্রয়াগরাজে কিন্তু স্টে নেওয়াটা একটু চাপ হয়, প্রয়াগরাজ এন্ট্রি করার আগে নিতে হবে, কিন্তু প্রয়াগরাজ এন্ট্রি করার পরে কিন্তু হোটেল পাওয়াটা একটু চাপের, তো সেই জায়গায় কিন্তু বারবার মাথায় রাখতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে যে ইউপির খাবার দাবার আমাদের বাঙালির মুখে লাগবে না, সোজা কথা, সিদ্ধ খাবার। আর ওখানে ডাল ফ্রাই আর ইয়ে ছাড়া, ওই আলু কপির সবজি ছাড়া আর কিন্তু সেরকম খুব একটা কিছু পাওয়া যাবে না, আর রুটি তো স্পেশালি। তো সেই জায়গায় শুকনো খাওয়ার কাছে রাখলে খুবই ভালো, কেন জ্যামে ফেসে গেলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। জ্যাম মানে যতদূর শুধু গাড়ির পর গাড়ি, আর কিছু দেখতে পাচ্ছি না। আমরা শুধু বাইক মানে কোনোরকমভাবে পার করেছি, সাইড দিয়ে ফাঁক দিয়ে যেখানে সুযোগ পেয়েছি সেখান দিয়ে গিয়েছি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এই মেলাকে নিয়ে অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন, যে নিরাপত্তা নিয়ে বিভিন্ন রকম অভিমত রয়েছে, কি বলবো? একটা জিনিস দেখলাম, ইউপি গভর্নমেন্ট থেকে যথেষ্ট ভালো জায়গা, যথেষ্ট ভালো ব্যবস্থা রেখেছে, জল থেকে শুরু করে টয়লেট, চেঞ্জিং রুম সব কিছু কিন্তু কোনো প্রবলেম নেই। খুব সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে, আর ক্লিয়ার, মানে ঘাটের জায়গাটা যেভাবে পরিষ্কার করছে না, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে মুহূর্তের মধ্যে সবাই আছে কন্টিনিউয়াসলি কিন্তু ক্লিয়ার করে যাচ্ছে, কোনো নোংরা রাখতে দিচ্ছে না। প্লাস যেসব বাথরুম টাথরুমগুলো আছে সব কিছু ক্লিয়ার, সব কিছু সুব্যবস্থা আছে। কিন্তু এটা ওই যেটা কথাগুলো উঠেছে না, কথাটা ওঠার কারণ হচ্ছে এই মৌনী অবস্থাকে কেন্দ্র করে, কিন্তু ওই একদিনই হয়েছিল জিনিসটা। বাকি দিনগুলো আমরা তো গেলাম 1 দিন 2 দিন, ওখানে যেই ঘুরেছি দেখেছি, কিন্তু সেরকম কোনো প্রবলেম আমরা কিন্তু দেখতে পাইনি। শুধু মেন রোডটায় বিহারে কাজ হওয়ার জন্য, রোডের কাজ চলছে ওভারব্রিজের, তো তার জন্য কিন্তু মেন রোডগুলো জ্যাম হচ্ছে, আর কিছু না। এখন বেশ কিছু মানুষ যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি উদ্দেশ্য? প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমি দেখতে পেয়েছি, আর ওখানে অনেকের সাথে পরিচিত হয়েছে, যে কলকাতা থেকে যাচ্ছে, কেউ বর্ধমান থেকে যাচ্ছে, বীরভূম থেকে যাচ্ছে, অনেকে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এখন কিন্তু প্রচুর যাচ্ছে ওখানে স্নান করার জন্য। এই হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে? সমস্যা কিছু হচ্ছে না, ওনাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছিলাম। তো আমরা বাইকে গেছি, তো ওনারা এটাই বলছেন যে তোমরা বাইকে এসে গেছো এতটা, এভাবে একটু অবাক হওয়ার পরে তারপরে সেকেন্ড কথাটা বলছে যে বাইকে এসেছো ভালো করেছো, আমরা বড় গাড়িতে এসে ফেসে গেছি। কেউ বলছে যে আমরা এইটুকু আসতে আমাদের 2 দিন মাঝে টাইম লেগে গেছিলো, এতটাই জ্যাম, আমাদের মানে শরীর টানছে না, খাওয়ার পাচ্ছি না ঠিকঠাকভাবে, আমাদেরকে সাইডে দাঁড়িয়ে খেতে হচ্ছে, খাওয়ার দাওয়ারের টেস্ট ভালো না, এরকমভাবে সব কিছু বলছে, ঠিক আছে। যদিও আমরা মোটরসাইকেল নিয়েই ঘুরি বেশিরভাগ জায়গা, তার জন্য আমি মোটরসাইকেলটাকেই আমরা বেছে নিয়েছিলাম, কেন এটা আমার বলতে গেলে সেকেন্ড রাইড। কেন আগে লং রাইডের মধ্যে কিন্তু নেপাল ছিল, নেপাল গিয়েছিলাম, তো সেইখানে মোটামুটি একটা রাস্তার এক্সপিরিয়েন্সটা থাকার জন্য তো এখানে আমাদের রাস্তাটা যেতে অসুবিধা হয়নি। সেটাও প্রায় আমাদের এখন পর্যন্ত এখান থেকে স্টার্ট করে আবার ব্যাকে এসে রাউন্ড ট্রিপ প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে, তো কোনো অসুবিধা হয়নি আপাতত। আগে থেকে প্র্যাকটিস ছিল বলো, তো যাদের অভ্যেস নেই তো তোমরা সেরকমভাবে বেরোবে, প্রিপারেশান নিয়ে, যতক্ষণ বডি পারমিট করবে ততক্ষণ রাইড করবে, তারপর
পরে কিন্তু রাইড স্টপ করবে। যেখানে পারবে হোটেল নিয়ে স্টে করবে। হ্যাঁ, হোটেল অ্যাভেলেবেল আছে, কিন্তু ওই যে বললাম প্রয়াগরাজ থেকে অযোধ্যা এর মাঝে কিন্তু হোটেল পাওয়া প্রচুর চাপের। সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে সামনের দিকে এগোবো। আর বাইক নিয়ে যেতে যাচ্ছে সেফটির কথাটা বলে দেওয়া উচিত। অবশ্যই হেলমেট ইউজ করবে, বাকি এসব না থাকলেও চলবে। হেলমেটটা একদম অবশ্যই, অতি অবশ্যই হেলমেট। নিজের সেফটি আগে। পুলিশে চেকিং করছে বলে হেলমেট ইউজ করবে, এটা কিন্তু ভুল কথা। হেলমেট কিন্তু একটা মোটামুটি একটা ভালো হেলমেট ইউজ করবে। খুব একটা একদম যে ফ্রিয়ের মাল দেয় যে শোরুম থেকে, এসবগুলো ইউজ করতে যাবে না। কেন এত পরিমাণে বাতাস, ওইসব হেলমেট না মনে হয় যেন ফুটা হয়ে উড়ে চলে যাবে। এভাবে কিন্তু ইউজ করে যাবে। তো এটাই বলার। ঠিক আছে, সবাই তোমার চা- নাম, বাড়ি কোথায়? হ্যাঁ, আমার নাম সঞ্জু করগুপ্ত। আমার বাড়ি এখানে গলাইকন্ডাতেই। তো আমরা ময়না থানা। হ্যাঁ, ময়না থানা। এভাবেই ঘুরে বেড়াই। ভবঘুরে নাম তো দেখতেই পাচ্ছ, এই জন্য আমাদের ক্লাবের নামও ভবঘুরে। ক্লাবের মেম্বারে আমরা এভাবেই ঘুরে তাহলে বেড়াই। টোটাল কতজন গিয়েছিলে? টোটাল আমরা গেছিলাম 4 জন। চন্দ্রকোনা রোড থেকে 2 জন, মেদিনীপুর থেকে 1 জন, আর আমি এখানে। এইভাবে 4 জন মিলে টোটালটা ঘুরে এসেছি। খুব সুন্দরভাবে ঘুরেছি, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে ঘুরে চলে এসেছি। এইভাবে আমরা রাইডটা কমপ্লিট করি।